আজীবন থাকতে পারবো? আমাদের মৃত্যু আসবেই, আজ হোক কাল হোক মৃত্যু আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছে কি করা হবে? ফিরিয়ে আনা হবে। বলেন তো আমাদের আল্লাহর কাছে কি ফিরে যেতে হবে? আজ হোক কাল হোক কি ফিরে যেতেই হবে, টুডে অর টুমরো। কেউ থাকতে পারবে না। কিন্তু এমন যেন না হয় মৃত্যুর ফেরেশতা আমার কাছে এসেছে, মৃত্যুর ফেরেশতা আমার কাছে এসেছে, আমি বুঝতে পারছি যে আমার মৃত্যুর সময় চলে এসেছে, আমার জান কবজ করে ফেলবে। তখন আমি কি বলতেছি জানেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এমন মৃত্যু কখনোই কাম্য নয় যে মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, এখন আমি চিন্তা করতেছি আহারে আমি তো মরে যাচ্ছি, কিন্তু আমার তো যাকাত দেওয়া হচ্ছে না, আমার তো হজ করা হয়নি, আমার তো ঋণ দেওয়া হয়নি, আমার কাছে তো মানুষ সম্পদ পাবে, তাদের অধিকার তো আমি দেইনি। তখন সে ফেরেশতারা বলতেছে আমাকে একটু সময় দাও, ফাআসাদদাকা, আমি যাতে একটু দান সাদাকা করতে পারি, মিসকিনকে খাওয়াইতে পারি। আমার উপর সামর্থ্য ছিল হজ করার, হজ তো করিনি। আমার উপরে সামর্থ্য ফরজ ছিল জাকাত দেওয়ার, জাকাত তো আমি দেইনি, আমি দান সাদাকা করিনি। বিশাল সম্পদের মালিক, এই সম্পদ কে ভোগ করবে? আমাকে একটু সুযোগ দাও যাতে আমি দান সাদাকা করতে পারি। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যদি ভালো হয়ে যেতে পারি। আমি তো দুনিয়ার জীবনে শয়তানের প্ররোচনায় মদের ব্যবসার সাথে জড়িত ছিলাম, সুদ খেতাম, ঘুষ খেতাম, অন্যের উপর জুলুম করতাম, অনেক অন্যায়ের সাথে আমি জড়িয়ে পড়েছিলাম। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যাতে ভালো হয়ে যেতে পারি। কিন্তু কি করা হলো? মৃত্যুর ফেরেশতা আমাকে সময় দিল না, আমার জানটা কবজ করে নিল। আমরা কি এমন মৃত্যু চাই? এমন মৃত্যু কি কাম্য? আমা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এমন মানুষ আছে যাদের মৃত্যুর পরে দুনিয়াবাসীও কাঁদে না, আসমানবাসীও কাঁদে না। আছে না? একটা মদকুর, ব্যভিচারী, সমাজে মধ্যে জুলুম অত্যাচার করে সন্ত্রাসী যদি মারা যায়, মানুষ কি কাঁদে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের মৃত্যুর পরে দুনিয়ার কেউ তার জন্য কাঁদে না, আসমানের ফেরেশতারাও তার জন্য কাঁদে না। মৃত্যুর আগে সে সুযোগ চাচ্ছিল যে ওয়া আকুম মিনাস সালিহিন, আমার একটু সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব, আমি সবকিছু ছেড়ে দিব, আমি আর এই অন্যায় করব না, সেই অন্যায় করব না। ওয়া মা কানু মুনজারিন, কিন্তু তারা কি দেওয়া হয়নি? অবকাশ দেওয়া হয়নি। আমরা কি এমন মৃত্যু চাই যে মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতার কাছে আমি একটু সুযোগ চেয়েছিলাম, অবকাশ চেয়েছিলাম, আমাকে একটু সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব, আমাকে একটু সুযোগ দাও, আমি দান সাদাকা করব, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করব, কিন্তু আমাকে সময় দেওয়া হলো না। এমন অপ্রত্যাশিত মৃত্যু কি আমাদের কাম্য? আমরা কি এমন মৃত্যু চাই? এমন মৃত্যু আমরা কখনোই চাই না। এমন মৃত্যু আমরা চাই না যে মৃত্যুর সময় আমি বুঝতেছি যে আমার মৃত্যুর ফেরেশতা চলে এসেছে। এখন সে ব্যক্তি চিন্তা করলো আমার তো তাওবা ইস্তেগফার করা দরকার, তখন সে তাওবা করতেছে, কিন্তু আল্লাহ তার তাওবা কবুল করছে না। এমন মৃত্যুকে আমরা চাই? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ ওই ব্যক্তির তাওবা কবুল করবে না যে মন্দ কাজ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, আর বলতে থাকে, ভাবতে থাকে ইনশাআল্লাহ 2 মাস পর, রজব মাস তো, রমজান মাসে সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, রমজান থেকে ভালো হবো। রমজান মাস আসলো, সে চিন্তা করলো 2026 সাল তো, আর 4 বছর পরে দাড়িটা একটু বড় হয়ে গেলে মেয়েটারে বিয়ে দিয়ে দিলে রমজান মাসে 30 সাল থেকে ভালো হয়ে যাব। এভাবে সে কি, সে শুধু মন্দ কাজ করতেই থাকে, করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, তখন সে যখন মৃত্যুর ফেরেশতা চলে আসে তখন সে বলে ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করতেছি। আল্লাহ বলছেন এমন ব্যক্তি তওবা আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। আমরা এমন মৃত্যু প্রত্যাশা করি না যে মৃত্যুর সময় আমি তওবা করতে চেয়েছি কিন্তু আমার তওবা কি হচ্ছে না? কবুল হচ্ছে না।